প্রশংসায় ভাসছে ছাত্র শিবির, পাগল প্রায় বিএনপি ছাত্রদল। ডাকসু কি পারে আর কি করে তা যেন অজানাই ছিল সবার কাছে। না জানতেন এখানকার শিক্ষার্থীরা আর না জানতেন দেশের মানুষ। কিন্তু এবারের ডাকসুটা একেবারে ভিন্ন। ইলেকশনের আগে যেমন মাতিয়েছে তেমনি ইলেকশনের পরেও একের পর এক নানা উদ্যোগে পিলে চমকানোর মতো ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে। শেষটা দিয়েই শুরু করা যাক। যেদিন পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডাকসুতে শিবিরের কাজকে সমালোচনা করে ফাটিয়ে ফেলেছেন, ঠিক একই দিনে ডাকসু জিএস SM ফরহাদ ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রিডিং রুমে বসবে এয়ার কন্ডিশনার AC। একেবারে কিছু না বলেই কানে চটকানা দেওয়ার মতো ঘটনা। শিবির তো এটাই করে। অন্যরা সমালোচনায় জর্জরিত করলেও শিবির তারা জবাব দেয় কাজের মাধ্যমে। তো বিএনপির রিজভীকে এমন মুখের উপর জবাব দেয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই প্রশংসা কুড়াচ্ছে শিবির। রিজভী একা নন। ডাকসুতে শিবিরের নানান ভালো উদ্যোগের সমালোচনায় মুখর চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানও। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে ফুল প্যানেলে গোহারা হেরে যাওয়া ছাত্রদল পোর্ট্রেট। আজ তারা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জানিয়েছে ডাকসু নির্বাচন নাকি সুষ্ঠু হয়নি। মানে শিবিরের 10 দিনের কাজই পুরো ওলটপালট অবস্থা বিএনপির আর ছাত্র সংগঠন ছাত্র দলের। তো 9 সেপ্টেম্বরে ডাকসুতে শিবির জেতার পর কি কি কাজ করেছে, যে কারণে বিএনপির এত গাত্রদাহ। প্রথম দিনে শিবির ডাকসু ভবনের পুরো গেটআপে পরিবর্তন এনেছে। নূর রাব্বানী সাদ্দামদের রেখে যাওয়া ডাস্ট, ময়লা আবর্জনা ধুলাবালিতে মাখা ডাকসুকে তারা সাজিয়েছে নতুন সাজে। সেখানে এনেছে জুলাই গণ অভ্যুত্থানের ছোঁয়া। বোঝাই যায় জুলাইকে তারা ধারণ করে একেবারে মন ও মননে। তো এরপর শিবির হাত দিয়েছে আবাসনে। ফলে খাট সংকটে ফ্লোরে ঘুমিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া থেকে শিক্ষার্থীদের বাঁচাতে তারা ব্যবস্থা করেছে 100 খাটের। এই কাজেও ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ছাত্র শিবির। সাদিক কায়েম SM ফরহাদরা নাম লিখিয়েছেন হিরোর খাতায়। ফ্লোরে গাদাগাদি করে ছাড় পোকার কামড় খেয়ে অনিদ্রায় ভোগা 100 দুগুণে 200 শিক্ষার্থী নিশ্চয়ই শিবিরের এসব বিছানায় ঘুমিয়ে তাদের জন্য মন থেকে দোয়া করছেন। করারই কথা। সাদিক, ফরহাদ, মহিউদ্দিনরা এবার সোজা চলে গেলেন বোনদের কাছে। যাদের ভালোবাসায় ভোটে তারা VPGS সেই শিক্ষার্থী বোনদের জন্য চালু করলেন স্যানিটারি ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন। এখন ডিপার্টমেন্ট কিংবা হলে বসেই 2 মিনিটে এসব পণ্য পাচ্ছেন সাদিয়া, সোনিয়ারা। অথচ কদিন আগেও এসব কিনতে নীলক্ষেত কিংবা ঢাকা মেডিকেল শাহবাগে যেতে হতো তাদের। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ফার্মেসি নেই। নারীদের এমন একটা জটিল কাজের সহজ সমাধান করে যখন আলোড়ন তুলল শিবির, তখন বিএনপি প্রচারণা শুরু করলো এসব নাকি পাকিস্তানি সংস্থা থেকে শিবির এনেছে। মানে কোন লেভেলের গান্ডু এরা চিন্তা করা যায়। আচ্ছা, এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মসজিদে AC লাগানোর কাজও শুরু করেছে শিবির। সাদিক কায়েম নিজ থেকে সেসব কাজ দেখভাল করছেন। এখন থেকে ভ্যাপসা গরমে চুপসে যাওয়া মুসল্লিরা আরামে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে? এখানেই শেষ? না, শিবির প্যানেল থেকে জিতে আসা ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর ফিরিস্তি তো এখনো শুরুই হয়নি। এমন আধুনিক যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এটা কি কেউ কল্পনা করেছিল কোনোদিন? করার কথাও না। যেখানে জং ধরা জীর্ণ শীর্ণ বাসগুলোর পরিবর্তন আসে না, সেখানে আবার নতুন করে অন্ত ক্যাম্পাস চলাচলের জন্য আধুনিক যান। কিন্তু শিবির সেটি সম্ভব করেছে। ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের সভাপতি আসিফ আব্দুল্লাহ দেখিয়ে দিয়েছে কাজ করতে চাইলে সবই সম্ভব। শুধু তাই নয়, আসিফ কথা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস কুমিল্লা এমনকি পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর থেকেও যাওয়া আসা করবে। সামনে মুরাদনগর কিংবা ভাঙা থেকে এসেও ক্লাস করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চিন্তা করতে পারেন আপনি? তো রুহুল কবির রিজভী, ফজলু, আবির, হামিমদের তো এসব দেখে জলারই কথা। ওরা যখন চান্দা তুলে দলটার 12টা বাজাচ্ছে, চারদিকে গণ বয়কটের ডাক উঠেছে, তখন শিবির কিনা এত ভালো কাজ করছে, কার না জ্বলবে বলেন? কিন্তু শিবিরের এসব কাজ নতুন নয়। শিবিরের পলিটিক্সটা মূলত এটাই, ওয়েলফেয়ার পলিটিক্স। শিক্ষার্থীদের কল্যাণ যেখানে শিবির সেখানে। তাই তো এনসিপির বুদ্ধিজীবী হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল বাকি লিখেছেন, দিন শেষে শিবিরের এসব ওয়েলফেয়ার পলিটিক্সের প্রভাব ক্যাম্পাসের রাজনীতিতে পড়েছে। এটা আর অস্বীকার করার কোনো উপায় নেই। ঢাবিতেও হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনেও এর প্রভাব পড়বে। যে ছেলে বা মেয়ে একবার শিবির থেকে উপকার বা বেনিফিট যেটাই বলেন পেয়েছে, সে ভোটের সময় তো অবশ্যই সেটা মনে রাখবে, তাই না? মনে রাখারই তো কথা। ওয়েলফেয়ার পলিটিক্স বাকশাসের দ্বারা সম্ভব না। মানে নাগরিক পার্টির
বাকশাসের দ্বারা ওয়েলফেয়ার পলিটিক্স হবে না। এখানে প্রচুর পরিমাণে ফান্ডিং দরকার, টাকা পয়সা দরকার। এই ইকোসিস্টেম একমাত্র শিবিরের আছে। তাদের কোচিং সেন্টার, আর্থিক প্রতিষ্ঠান স্ট্রং এবং রিচ বিশাল অ্যালামনাই আছে। আরো আছে সংগঠনের নেতাকর্মীদের মাসিক চাঁদা বা বাইতুল মাল। শিবিরের ফান্ডিং এ ঘাটতি থাকার কোনো কথাই না। বাকশাসের এই পাইপলাইনটা নাই, এই ধরনের কোনো লাইন তাদের নাই। এই ইকোসিস্টেম দাঁড় করাতে কমপক্ষে 10 বছর লাগবে তাদের, যদি তারা চায়। ছাত্রদল ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক কাজের পলিটিক্স কখনোই করতে পারবে না, কারণ ছাত্রদল পুরোপুরি পাওয়ার পলিটিক্সের সংগঠন। পাওয়ার দেখানো তাদের কাজ। সংগঠনের সদস্যদের এরকম মন মানসিকতা গড়ে তুলতে অনেক সময় লাগবে। ঢেলে সাজাতে হবে পুরো সংগঠন, সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে হবে একবারে, তৃণমূল থেকে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। শিবিরের রিক্রুটমেন্ট বা শিবিরের যে নিয়োগ প্রক্রিয়া বা প্রসেস হাসিনার ঘোর ফ্যাসিবাদ সময়ও বন্ধ হয়নি, আসলেই বন্ধ হয়নি। সে সময়ও শিবিরের কর্মী, সাথী, সমর্থক বেড়েছে, কমেনি। বাকশাসের এরকম স্মুথ কোনো রিক্রুটমেন্ট প্রসেস নেই। ছাত্রদল সামনে পাওয়ারে আসতে পারে এই আশায় বুক বেঁধে অনেক সুবিধাবাদীরা আগস্টের পরপর ছাত্রদলে ঢুকেছে, তাই তাদের মিছিলও বড় হচ্ছে। এরা সংগঠনের দুঃসময়ে কখনোই ছিল না। ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক রাজনীতি, রিক্রুটমেন্ট প্রসেস এবং ফান্ডিং, এই 3 দিক থেকে ক্যাম্পাসগুলোতে বাকশাস এবং ছাত্রদল শিবিরের তুলনায় অনেক পিছিয়ে আছে। ওয়েলফেয়ার পলিটিক্স খারাপ নাকি মন্দ সেটা ভিন্ন আলাপ। এটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু এটার প্রভাব যে ক্যাম্পাসগুলোতে বেশ ভালোভাবেই পড়েছে সেটা সাম্প্রতিক ডাকসু এবং ডাকসু ইলেকশনেই দেখতে পেয়েছে সবাই। ছাত্রছাত্রীরা গণহারে একেবারে প্যানেল ধরে ধরে শিবিরকে ভোট দিয়েছে, তাই ডাকসুতে এবং জাকসুতে শিবিরের বিশাল ভূমিধস জয় হয়েছে। এরপর একটি পরামর্শ দিয়ে শেষ করেন আব্দুল্লাহ আল বাকি, বলেন বাকশাস এবং ছাত্রদলকে এই জিনিসগুলো মানে শিবিরের এসব জিনিসগুলো নিয়ে ভাবার সময় এসেছে। ওরা ভাবতে থাকুক আর শিবির তাদের কাজ করতেই থাকুক। ওরা সমালোচনা করুক আর শিবির তাদের কাজ আরো বাড়িয়ে দিক। সমালোচনার দাঁত ভাঙা জবাব হবে কাজের মাধ্যমে। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টসের ঘরে। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।